আসসালামু আলাইকুম। আমি গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা পর্যবেক্ষণ করেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পর্যবেক্ষণ করেছি সেটা হচ্ছে শেখ হাসিনার পলায়ন বাংলাদেশ থেকে শাসন ক্ষমতা ফেলে। যে জিনিসটার প্রতি তিনি সবচেয়ে বেশি লোভী ছিলেন সেই ক্ষমতার মসনদ ফেলে তিনি পালিয়ে গেছেন। আর তার পালানোর পরে তার ছেলে সহ এবং আওয়ামী লীগের অন্যান্য যে নেতৃবৃন্দ তাদের যে একটা আক্রোশ, তাদের যে একটা নাশকতার প্রচেষ্টা এই দেশকে ঘিরে, সেটাও আমি ভালোভাবেই পর্যবেক্ষণ করেছি। আর কোমলমতি শিশু এবং কিছুটা প্রাপ্তবয়স্ক ছাত্রদের তাদেরও রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোলের সেই অপরিসীম চেষ্টা, একই সাথে তাদের যে ডেডিকেশন, এই জিনিসটাকেও আমি পর্যবেক্ষণ করেছি। এখন আজকে দেখলাম আমাদের পুলিশ ভাইয়েরা ফেরত এসেছেন, তাদের পাশাপাশি আমাদের ছেলেরাও কাজ করছে। আমার একটা অনুরোধ থাকবে, আগামী একটি মাস অর্থাৎ এই আগস্ট মাসের আজকে 13 তারিখ হয়ে গেছে, আগামী সেপ্টেম্বর মাসের অন্তত 10 তারিখ পর্যন্ত এই ছাত্র ভাইরা তোমরা অবশ্যই মাঠে থাকবে এবং তোমরা শুধু ট্রাফিক নয়, তোমরা ট্রাফিকের কন্ট্রোলের দায়িত্ব তোমরা ছেড়ে দাও পুলিশের হাতে, তোমরা তাদেরকে অবজার্ভ করো তারা কি করে। এটা হচ্ছে আমার প্রাথমিক উপদেশ। 2 নম্বর উপদেশটা হচ্ছে, তোমরা অবশ্যই ড্রোন দিয়ে হোক, তোমরা দল বেঁধে হোক, তোমরা মন্দিরগুলো পাহারা দাও, হিন্দু ঘরবাড়িগুলো পাহারা দাও। একদম স্পেসিফিক, আমি যদিও এই ধর্মে এইরকম সেপারেশন আমি পছন্দ করি না, কিন্তু তারপরও আমি বলতে বাধ্য হলাম, কারণ আগামী এই একটি মাস আমার মনের মধ্যে আমার বিশ্লেষণ বলছে যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের ছেলেগুলো এখন বর্তমানে বিএনপি এবং অন্যান্য বিরোধী মত যারা ছিল আওয়ামী লীগের, তাদের সাথে তাদের সমস্ত সম্পদ নিয়ে নেমে গেছে, কারো মোটরসাইকেল নিয়ে, কেউ টাকা পয়সা নিয়ে নেমে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলো অবশ্যই চোরাগোপ্তা হামলা চালাবে হিন্দুদের উপরে, মন্দিরের উপরে, তাদের বাসাবাড়ির উপরে। সুতরাং দিনের বেলায় তোমরা এইভাবে ট্রাফিকে কষ্ট না করে তোমরা 2 জন 1 জন করে ট্রাফিকদেরকে অবজার্ভ করো। আর পাশাপাশি তোমরা চেষ্টা করো রাতের বেলা ড্রোন দিয়ে হোক, 15-20 জন একসাথে বসে হোক, এবং সবসময় তোমরা হাতে তোমাদের আইডি কার্ডটি রাখবে, তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আইডি কার্ডগুলো তোমরা হাতে রাখবে, যাতে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। এবং শেষ কথা হচ্ছে যে এই দেশকে একটা যদি গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাও সবাই, তাহলে অবশ্যই এই দেশকে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেগুলোর পেছনে যদি পলিটিক্স থেকে থাকে তাহলে সেগুলো ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের বক্তব্যের ব্যাখ্যা এটা ওপেন মিডিয়াতে দেয়া বাঞ্ছনীয়।